এই সমাবেশ থেকে এটা ক্লিয়ার, এটা স্পষ্ট, নানা রকমের মতের পার্থক্য, নানা রকমের আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশের ছাত্র সমাজ শেখ হাসিনা এবং জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আছে। আমাদের মধ্যে বিভিন্ন রকমের আদর্শিক ভেদাভেদ থাকতে পারে, কিন্তু জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে আমরা এক আছি। আজকের এই সমাবেশে সেটা প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, আমরা শুনতে পেরেছি হাসিনা নাকি ডিসেম্বরে দেশে আসতে চায়। আমরা বলি ডিসেম্বরে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, সেই ডিসেম্বরে পাকিস্তানিদের দোসর শেখ হাসিনাকেও বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলি, এই কফিন মিছিল হওয়ার কথা ছিল 2024 সালের 17 জুলাই। আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মদদে পুলিশ র্যাব এবং বিজিবির যৌথ বাহিনী হামলা করেছিল। আমরা সেদিন কফিন মিছিল শেষ করতে পারিনি। আমরা দেখেছি সেই ভিসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকদের বিচার হয় নাই। আমরা তীব্র নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলদলপন্থী সকল শিক্ষককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আজকে সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, যারা এই জুলাই গণহত্যার পক্ষে ছিল, কাউকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকে পড়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা দেখেছি 15 এবং 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা আন্দোলনপন্থী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, তাদের কারো বিচার হয় নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তীব্র নিন্দা জানাই। যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, তাদের সবার সনদ এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলি, এই কফিনের কসম, এই কফিন স্পর্শ করে বলছি, আমরা যদি পিছিয়ে থাকি, যদি বিএনপি বিচার না করে, যেদিন এই সকল তরুণেরা সংসদে যাবে, সেদিন আওয়ামী লীগের বিচার হবে ইনশাআল্লাহ। ভয় পাবার কারণ নাই। এই সামনে দাঁড়ানো যে সকল তরুণরা আপনারা দেখছেন, সবাই একদিন বাংলাদেশের সংসদে যাবে, বাংলাদেশের ক্ষমতায় যাবে। সেদিন অন্ততপক্ষে শেখ হাসিনার বিচার হবে, ছাত্রলীগের সাদ্দাম, মিনান, সৈকত সোহেলের বিচার হবে, সেদিন মাকসুদ কামালের বিচার হবে, নীল দলের বিচার হবে। সেই দিন সবাইকে সুদে আসলে আসল পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আজকের এই সমাবেশ থেকে 17 জুলাই থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করি আবু সাঈদ ওয়াসিম মুক্ত সহ সকল শহীদদের। আমরা এই কফিনের সঙ্গে আছি, শহীদদের সঙ্গে আছি, শহীদদের আপনার বিচারের সঙ্গে আছি, শহীদদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারের সঙ্গে আছি। এই বিচারের দাবি আবারও জানিয়ে, এবং সাদ্দাম মিনান এখন বলে ছাত্রদের পক্ষে দাঁড়াইতে পারলে ক্যাম্পাসে এসে এখানে দাঁড়ায় সাদ্দাম মিনান একটা বক্তব্য দিয়ে দেখাও। যদি সাহস থাকে, তখন সুসময় ছিল, পুলিশ সঙ্গে ছিল, প্রশাসন সঙ্গে ছিল, পারলে যদি সেই অবকাশ থাকে, পারলে সাদ্দাম মিনান এখন ক্যাম্পাসে এসে একটা মুভমেন্ট করে দেখাও। আমরা জুলাই গণহত্যার বিচার চাইছি। জুলাই গণহত্যার বিচারে বাংলাদেশে হবে। বিএনপি সরকার না করলে, যেদিন আমরা এই তরুণেরা সংসদে যাব, সেদিন ইনশাল্লাহ আওয়ামী লীগের বিচার হবে।